This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতায় আপত্তি জানালো হাইকোর্ট। কিসের ভিত্তিতে 20 এবং এই 25,000 টাকা করে দেওয়া হবে? কত সংখ্যক শিক্ষাকর্মী এটা পাবেন? প্রশ্ন তুললেন বিচারপতি অমৃতা সিনহা। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আদালতের পর্যবেক্ষণ কি আজ? দেখো, মামলাকারীদের বক্তব্য ছিল যে যাদেরকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই চাকরি খারিজ করার নির্দেশ দিয়েছেন তারা কিভাবে ভাতা পেতে পারেন। বিচারপতি অমৃতা সিনহারও একই বক্তব্য। তার বক্তব্য যে এই ভাতা কি লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস অনুসারে রাজ্য সরকার দিচ্ছে এবং যারা এই ভাতা পাচ্ছেন তারা শুধুমাত্র ঘরে বসে কিছু না করেই চাকরি পেয়ে যাবেন। তাহলে রাজ্য সরকার বেকার যারা রয়েছেন তাদের জন্য কি নতুন কোনো পরিকল্পনা আছেন? একই সঙ্গে তিনি জানতে চেয়েছিলেন আজকে যে অন্য কোনো ধরনের এই ভাতা রাজ্য সরকার এই মুহূর্তে দিচ্ছে কিনা বা দেয় কিনা। রাজ্য সরকার সেক্ষেত্রে ইমাম ভাতা এবং পুজোর যে ধরনের ভাতাগুলি দেওয়া হয় তার উল্লেখ করে, যদিও বিচারপতি একটুও সন্তুষ্ট হননি। তার বক্তব্য, কেন এই ধরনের ভাতা দেওয়া হবে। সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। বিশেষত যখন সুপ্রিম কোর্ট এদের চাকরি করতে নিষেধ করে দিয়েছে, আপাতত তিনি এই মামলার রায় দেননি। সমস্ত মামলার শুনানি শেষ হয়েছে, এরপরে রায়দান স্থগিত রেখেছেন তিনি। শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। অতীতে কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। একাধিকবার দেওয়া হয়েছে সওয়াল রাজ্যের তরফেও। যারা টাকা পাবেন তারা প্রতিদানে রাজ্যকে কি দেবেন? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? প্রশ্ন তোলেন বিচারপতি। সুপ্রিম কোর্টে একের পর এক রিভিউ পিটিশন হবে আর এরা কি টাকা পেয়ে যাবেন? প্রশ্ন বিচারপতির। এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্যে এই ধরনের কোনো প্রকল্প রয়েছে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। এই মুহূর্তে বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে। তরুণজ্যোতি, চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতার বিষয়ে আজকে আপত্তি জানালো হাইকোর্ট। প্রত্যেকটা পুরো হিয়ারিংটাই শুনছিলাম এবং কোশ্চেনগুলো খুব পার্টিনেন্ট। কোর্টের ফার্স্ট কোশ্চেন ছিল যেটা, যে একটা মানুষ যে কিছু করবে না, কোনো সার্ভিস দেবে না, তাকে 20 থেকে 25,000 টাকা কি করে দেওয়া হবে? রাজ্য সরকার অনেকগুলো কথা বলার চেষ্টা করলো, কিন্তু যেটা ফ্যাক্ট যে আজকের দিনে দাঁড়িয়ে প্যানেলটা পুরো ক্যান্সেল হয়েছে। মানে যারা পরীক্ষা দিয়েছিল ওই সময় তারা সবই একই ক্যাটাগরিতে আছে। এখানে আর্টিকেল 14 ভায়োলেট করা যায় না। যদি ভাতা দিতে হয় যারা পরীক্ষা দিয়েছিল সবাইকে দেবে অথবা কাউকে দেবে না। স্পেশাল একটা ক্যাটাগরির মধ্যে স্পেশাল মানে ইকুয়াল, মানে যারা ইকুয়াল তাদের মধ্যে স্পেশাল একটা ক্যাটাগরি করে সরকার কিভাবে ভাবা দিচ্ছে? আর টাকাটা যদি সরকারের হতো, তৃণমূল নেতার কোনো ব্যক্তিগত টাকা থাকতো, তাহলে আমাদের আপত্তির কোনো কারণ ছিল না। এখানে আপত্তির কারণ আছে, কারণ ট্যাক্স পেয়ারদের টাকা এবং ট্যাক্স পেয়ারদের টাকা এবার নয়ছয় করার কোনো অধিকার নেই। বিশেষত গ্রুপ সি এবং ডি তে, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে মানে নেকেডলি করাপশন হয়েছে, সেরকম একটা জায়গা। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ।